হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমাদের প্রথম লেকচার ভিডিও কম্পিটিটিভ প্রোগ্রামিং ফাউন্ডেশন কোর্সের। তো প্রথমে আসছে আমাদের বেসিক্স অফ প্রবলেম সলভিং টেকনিক বা ইন্ট্রোডাকশন টু কম্পিটিটিভ প্রোগ্রামিং। তো ফার্স্ট ক্লাসে হচ্ছে গিয়ে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ইন্ট্রোডাকশন ভিডিও, অর্থাৎ এখানে আমরা বেশ কয়েকটা প্রবলেম সলভ করবো। একদম ইজি প্রবলেম কীভাবে সলভ করতে হয়, কোন টেকনিক ইউজ করা লাগে, বা এই প্রবলেম ইনস্ট্রাকশন কীভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। ওকে, তো আজকের ভিডিওর জন্য আমি 5টা প্রবলেম চুজ করে রাখছি। এখান থেকে আমি 2-3টা প্রবলেম করে দিব, আর বাকি 2-1টা প্রবলেম আপনাকে করতে হবে। তো এটার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সম্পূর্ণ আমাদের গিটহাব রিপোজিটরির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো গিটহাব সম্পর্কে যদি না বোঝেন তাও কোনো সমস্যা নেই, আমি বুঝাই দিব যে কীভাবে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন, বা আমি একদম ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিব যে এই পেজের। তো এই গিটহাব রিপোজিটরির লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিয়েছি। যদিও আমি প্রত্যেকটা যে ফোল্ডার আছে বা প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের যে ফোল্ডারগুলো আছে সেগুলোর লিঙ্ক আছে, থাকলেও এই মেইন লিঙ্কটা আছে। তো এই মেইন যদি আমি এই রিপোজিটরিতে আপনি এই লিঙ্ক ধরে চলে আসেন, তো লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে আছে। তো এই লিঙ্ক ধরে যদি এখানে চলে আসেন, তো এখানে দেখতে পাবেন যে একটা রিপোজিটরি আছে, এখানে বেশ কিছু ফোল্ডার পাবেন। তো ইনিশিয়ালি যেহেতু আমরা শুধুমাত্র আমাদের প্রথম মডিউলটা করতেছি, তো প্রথম মডিউল দেখে এখানে সেগমেন্ট 1 বেসিক প্রবলেম সলভিং, এখানে মডিউল 1 লেখা আছে। M1 মানে মডিউল 1, সেগ 1 মানে হচ্ছে সেগমেন্ট 1। তো এখানে যদি ক্লিক করেন, এখানে কিন্তু বেশ কিছু ফাইল দেওয়া আছে। একটা PDF ফাইল আছে যেখানে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর লিঙ্ক আছে, এবং বেশ কয়েকটা আমাদের ফাইল দেওয়া আছে যেগুলো আমাদের প্রবলেমের সলিউশন ফাইল। ওকে, তো এখন যদি বাইরে আসি আবার, তো বাইরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ফাইল আছে। তো এগুলা বেশি প্রয়োজন নাই। তো PDF ফাইল যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। এখানে কোর্স আউটলাইন দেওয়া আছে, সবগুলাই কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি যা যা দরকারি জিনিস। এবং প্রত্যেকবার আমরা ক্লাস শেষ করার পরে এখানে কিন্তু আমি কোডগুলা প্লাস যে নোটগুলা যদি আমরা করি বা প্রবলেমের লিঙ্ক সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করা হবে। এখান থেকে কিন্তু খুব সহজে নিয়ে নেবেন। আর আমাদের ডিসকর্ড যে সার্ভারটা আছে সেটারও লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। তো ডিসকর্ডে জয়েন হলে আপনি যে কোনো সময় আপনার সমস্যাটা সমাধান ওইখান থেকে করে নিতে পারবেন। আর আরেকটা কথা হলো, ডিসকর্ডে আমাদের আরও বেশি প্রবলেমের লিঙ্ক দেওয়া থাকবে। অর্থাৎ এখানে জাস্ট 5টা প্রবলেমের লিঙ্ক দেওয়া আছে, কিন্তু আমাদের ডিসকর্ডে আরও অনেক বেশি প্রবলেম দেওয়া থাকবে। এখানে জাস্ট 5টা আমরা সলভ করতেছি, কিন্তু ডিসকর্ডে আরও বেশি পাবেন, মানে ওইখানে আরও অনেক বেশি রিসোর্স পাবেন। তো চাইলে সেখানে জয়েন হতে পারেন। তো ইনিশিয়ালি আমরা ফার্স্ট প্রবলেমটা সলভ করি। তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কোড ফোর্সেসে নিয়ে আসছে এবং একটা প্রবলেম ওপেন হয়ে গেছে। এবং প্রথমে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু সেটা দেখে নেবেন। এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে কোড ফোর্সেসে। তো রেজিস্ট্রেশন করার পরে এখানে কিন্তু প্রবলেমটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু বেশ কয়েকটা ট্যাব দেখা যাচ্ছে। তো এই ট্যাবগুলো নিয়ে তো আমাদের চিন্তা করার কিছু নাই। এখানে হোম ট্যাব আছে, টপ আছে, ক্যাটালগ, কন্টেস্ট, জিম, প্রবলেম সেট, গ্রুপস, রেটিং। তো এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। তারপরেও যদি আমি একটু জাস্ট সহজ ভাষায় বলে দিই, হোম ট্যাবে হচ্ছে গিয়ে সাধারণ যে বিষয়গুলো থাকে এটা বুঝতে পারতেছেন। তারপরে টপ ট্যাবের মধ্যে আমাদের থাকে হচ্ছে সাধারণত যে এখানে যে ইউজাররা ব্লগ লিখে, বিভিন্ন ধরনের ব্লগ, তো ব্লগগুলো থাকে। তারপরে ক্যাটালগটা আমাদের এখন বর্তমানে খুব বেশি প্রয়োজন নাই। তারপরে কন্টেস্ট যেটা আছে সেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা ট্যাব, যদিও এখন আপাতত কয়েকদিন আমাদের এটা লাগবে না। তো এখানে আমাদের কন্টেস্ট দিতে পারি, বিভিন্ন ধরনের কন্টেস্ট অনলাইন যাদের কীভাবে কন্টেস্ট হয় এটা নিয়েও পরবর্তীতে ভিডিও করব। তো জিম সেকশনেও সেম কন্টেস্টের মতন, তবে এটা একটু আলাদা আছে। তো এটা নিয়ে খুব বেশি এখন না জানলেও চলবে। তারপরে আসবে প্রবলেম সেট। তো এই ট্যাবের মধ্যে দিয়ে আমরা অনেক প্রবলেম খুঁজে পাবো, মানে কোড ফোর্সেসের যত প্রবলেম আছে সবগুলো এইখানে এই ট্যাবের মধ্যে খুঁজে পাওয়া যাবে। তো বাকিগুলো আর দেখার প্রয়োজন নাই। তো ইডিউ সেকশন যেটা আছে, এডু, তো এই সেকশনটা একটু গুরুত্বপূর্ণ। এটা যদি এখন লাগবে না, যখন লাগবে তখন আমরা শিখে নিব। তো এখানে নিচে আরেকটা ট্যাব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রবলেমস। মানে এখানে এই প্রবলেমটা বা এখানে ট্যাব দিলে আমাদের যে কন্টেস্টটা আছে সেই কন্টেস্টে কয়টা প্রবলেম আছে সেটা দেখাবে। তো সাবমিট কোডে যদি দিই তাহলে এই পার্টিকুলার প্রবলেমের কোডটা আমরা সাবমিট করতে পারবো, বা এই প্রবলেমের সলিউশনটা সাবমিট করতে পারবো। তো মাই সাবমিশনে আমার যে সাবমিশনগুলো সেগুলো দেখতে পারবো। স্ট্যাটাসের মধ্যে আমরা চেক করতে পারবো কে কে সাবমিশন করলো বা কি। তো হ্যাক্স যেটা আছে সেটা আমাদের এখন জানার প্রয়োজন নাই। স্ট্যান্ডিং যেটা আছে সেটাও খুব একটা প্রয়োজনীয় না, আর কিছু প্রয়োজন নাই। আমাদের শুধুমাত্র এই 2টা বিষয় জানলেই চলবে, যে সাবমিট কোড যেখানে সাবমিট করতে হবে।
তো আপনি চাইলে এখান থেকে সাবমিট করতে পারেন। এখানে কিন্তু একটা সাবমিট নামে একটা অপশন থাকবে, যেহেতু আমার লগ ইন করা নেই তাই সাবমিট নামে অপশন নাই। তো আমি প্রথমে লগ ইন করে নেই। ওকে, তো লগ ইন করার পর আমাদের এখানে কিন্তু এখানে সাবমিট কোড, এই যে সাবমিট নামে একটা ট্যাব চলে আসছে, যেখানে কিন্তু আমরা ফাইল চুজ করে কিন্তু সাবমিট করতে পারবো, যেই ফাইলে মানে আমরা সলিউশনটা লিখবো। আপনার কিন্তু এই এক্সটেনশনটা ডাউনলোড করা উচিত। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে পার্স টাস্ক নামে একটা এক্সটেনশন, সেটা আপনি পিন করে রাখতে পারেন। তো পিন করলে কিন্তু এখানে দেখাবে এই সবুজ একটা প্লাস চিহ্ন। তো প্রথমে হচ্ছে আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ি। তো এটা হচ্ছে প্রবলেমের টাইটেল, তারপরে এখানে টাইম লিমিট, মেমোরি লিমিট যেটা আছে সেগুলো এখন আর দেখার দরকার নাই। ইনিশিয়ালি কি দেয়া আছে আমাদের, গিভেন এ লোয়ার কেস ল্যাটিন লেটার, চেক ইফ ইট অ্যাপিয়ার্স ইন দ্য স্ট্রিং কোড ফোর্সেস। তো কোড ফোর্সেস যে লেখাটা আছে এটা যদি আমাদের স্ট্রিং এর মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে, অন্যথায় নো প্রিন্ট করতে হবে। এটা কিন্তু আমাদের সিম্পল একটা প্রবলেম স্টেটমেন্ট। অর্থাৎ কোড ফোর্সের যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর কোনো একটা ক্যারেক্টার যদি আমাদের যে ক্যারেক্টারটা দেওয়া আছে সেটা মিলে যায় তাহলে কিন্তু আমাদের ইয়েস প্রিন্ট করব। তো আমি একটু ব্রিফলি যদি বলার চেষ্টা করি, এখানে ধরেন প্রথম ইনপুটটা কি থাকবে, আমাদের প্রথম ইনপুটটা হচ্ছে আমাদের টেস্ট কেস। কয়টা টেস্ট কেস থাকবে, কয়টা টেস্ট কেস ইনিশিয়ালি থাকবে, তো সেটা। তারপরে আমাদের প্রত্যেকটা টেস্ট কেসে থাকবে একটা করে ক্যারেক্টার। তো ইনিশিয়ালি আছে হচ্ছে এ, প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে এ আছে। এ যেই ক্যারেক্টারটা আমাদের আছে এটা কি কোড ফোর্সেস যে স্ট্রিংটা আছে সেইখানে কি অ্যাপিয়ার করতেছে কিনা। তো আমি লিখি যে কোড ফোর্সেস বানান কিভাবে, CODE কোড। ওকে, তো এই বানান এই সম্পূর্ণ ওয়ার্ডের মধ্যে আমরা দেখব যে এ যেটা আছে সেটা আছে কিনা, এ কে এখানে আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে, আর যদি না থাকে তাহলে নো প্রিন্ট করতে হবে। প্রিটি সিম্পল, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথাও এ নাই, তার মানে এটা এক্সিস্ট করে না, তাই আমরা নো প্রিন্ট করব প্রথম কেসের ক্ষেত্রে। তো দ্বিতীয় কেসে যদি আসি, দ্বিতীয় কেসের ক্ষেত্রে বি যেটা আছে, বি আমরা খুঁজবো যে বি আছে কিনা, বি কি আছে এই স্ট্রিং এর মধ্যে। তো বি কিন্তু এই স্ট্রিং এর মধ্যে নাই, তার মানে এখানেও কিন্তু নো প্রিন্ট করতে হবে। তো তারপরে আসবো আমরা থার্ড যেটা আছে, থার্ড আছে সি। তো সি কি আমাদের এখানে আছে, সি যেটা আছে সেটা কি এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি সি আমাদের স্ট্রিং এর মধ্যে আছে, তার মানে আমরা ইয়েস প্রিন্ট করতে হবে আমাদের থার্ড কেসের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে আমাদের সিম্পল স্টেটমেন্ট। তো এখন আসি যে আমরা এটা কিভাবে সলিউশন করব। তো এটা সলিউশন খুবই ইজি। প্রথমে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে। প্রত্যেকটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার পর আমরা চেক করব যে প্রত্যেকটা ক্যারেক্টার কি এইখানে ওই ক্যারেক্টারটা এক্সিস্ট করে কিনা। তো এই এক্সিস্টেন্টটা আমাদের চেক করতে হবে। তো আসি এখানে আমরা সলিউশনটা করি। তো সলিউশন করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই যে প্লাস সিম্বল আছে সেখানে কিন্তু একটা ক্লিক করে দিতে হবে। সেখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু আমাদের ওপেন থাকতে হবে। তো সেটার মধ্যে যদি আমরা ট্যাপ করি তাহলে দেখেন এখানে একটা উইন্ডো চলে আসছে, এখানে লেখা আসতেছে সিপিপি, জাভা, জেএস, পাইথন, সি, রাস্ট, রুবি। তো এখানে সিপিপি যেহেতু আমরা প্লাস প্লাস দিয়ে করবো, তাই এখানে সিপিপি লিখে যদি আমি এখানে এন্টার করি তাহলে কিন্তু একটা প্রবলেম আমাদের ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু সেম টাইটেলে যে কোড ফোর্সেস চেকিং যেটা আছে, প্রবলেম যে নামটা ছিল কোড ফোর্সেস চেকিং, সেই প্রবলেমের নামে কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম ওপেন হয়ে গেছে, এবং সাথে সাথে আমাদের যে এখানে যে টেস্ট কেসটা ছিল সেটাও কিন্তু চলে আসছে। তো আমরা ইনিশিয়ালি কি করব, তো এটা হচ্ছে একটা বয়লার প্লেট। তো আমি যদি সিপিপি লিখে ট্যাপ দেই তাহলে কিন্তু এই আমাদের স্ট্রাকচারটা বিল্ড হয়ে যায়। তো এই স্ট্রাকচারটা কিভাবে বিল্ড করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই স্ট্রাকচারটা বিল্ড করার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে গিয়ে স্নিপেট লেখা আছে, তো এখানে যদি আপনি ট্যাপ করেন তো এই যে এখানে cpp.json এটা খুঁজে বের করবেন। cpp.json যে ফাইলটা আছে সেটা খুঁজে বের করতে হবে। তো এখানে জাস্ট সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন cpp.json। তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে একটা ফাইল ওপেন হয়ে গেছে cpp.json নামে। তো এই ফাইলের মধ্যে যে বেসিক কোডটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেসিক C++ কোড, এখানে প্রিফিক্স হিসেবে আছে সিপিপি, অর্থাৎ এটা কিন্তু বোঝার প্রয়োজন নাই আপনার, জাস্ট এখানে এটা পেস্ট করে দিবেন। এই কোডটুকু আমি দিয়ে দিব যে cpp.json নামে একটা ফাইলের মধ্যে আমি দিয়ে দিব, এবং সেটার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যে বয়লার প্লেট নামে বা আপনি বলতে পারেন বেসিক কোড নামে একটা ফাইল থাকবে, সেইখানে কিন্তু এই
কোডগুলো থাকবে, এই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু করার প্রয়োজন নাই। পেস্ট করে দিলে আপনি যদি জাস্ট সিপিপি লিখে এখানে এন্টার দেন তাহলে কিন্তু এই কোডটুকু চলে আসবে। তো এই কোডটুকু কি বোঝাচ্ছে আপনি হয়তো বুঝেন। তো এখানে bit/stdc++.h এটার মানে হচ্ছে আমাদের মানে যত সি প্লাস প্লাসের স্ট্যান্ডার্ড এসটিএল আছে বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে সেগুলো কিন্তু আমাদের এখানে ইনক্লুড হয়ে যাবে। এবং ইউজিং নেম স্পেস এসটিডি মানে এসটিডি নামে আমি নেম স্পেস ইউজ করতেছি। তো এখানে আছে টাইপ ডেফ লং লগ এলএল, অর্থাৎ আমরা লং যেটা আছে সেটাকে এলএল দ্বারা আগে ডিনোট করে রাখছি। এবং মেইন ফাংশন যেটা আছে সেইখানে থাকছে, এখানে দুইটা লাইন আছে। তো এই দুইটা লাইন কি, এটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে গেলে এই দুইটা লাইন লিখলে একটু কোডটা আমাদের মানে ফাস্টার হয় বা ফাস্টার রিড করে। তো এই দুইটা লাইন না বুঝলেও কোনো প্রয়োজন নাই, না বুঝলেও মানে বোঝার কোনো প্রয়োজন নাই ইনিশিয়ালি। তো আপনি কি করবেন, জাস্ট এটা হয়ে গেলে আপনার এখানে কিন্তু আমি আগে থেকে এখানে ইন্টিজার টি টেস্ট কেস যেটা আছে সেটা নিয়ে রাখা হয়েছে, এবং হোয়াইল টি মাইনাস মাইনাস অর্থাৎ আমাদের টেস্ট কেস যেটা আছে সেটা কিন্তু ইনিশিয়ালি নিয়ে রাখা হয়েছে, এবং একটা ফাংশন কল করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে ভয়েড কেস, অর্থাৎ এখানে আমরা কোড লিখবো। ভয়েড কেস যেটা আছে সেটার মধ্যে আমরা কোড লিখবো। তো ইনিশিয়ালি আমরা কি করব, একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে। তো ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার সি দিয়ে ডিক্লেয়ার করলাম আমি। এটাকে যদি আমি একটু বড় করে দেই, ওকে। তো ক্যারেক্টার সি, তারপরে আমরা এটা ইনপুট নিয়ে নিব। তো এটা ইনপুট নেওয়ার পর আমরা চেক করব যে কোড ফোর্সেস যে লেখাটা আছে সেটার সাথে এই সি ম্যাচ করে কিনা, তাই না। একটা ক্যারেক্টার সি নিলাম, তো আমরা চেক করব যদি ইফ সি যেটা আছে সেটা যদি সি এর সমান হয়। কোড ফোর্সেস বানান কিভাবে আমি এখানে লিখে দিচ্ছি। কোড ফোর্সেস বানান আমরা কিভাবে লিখব, CODEFORCES, ওকে, এরকম হচ্ছে কোড ফোর্সেস বানান। তো সি চেক করলাম, সি যদি সি হয় অথবা সি যদি ও হয়, অথবা সি যদি আমাদের ডি হয়, অথবা সি যদি আমাদের ই হয়, অথবা সি যদি অথবা সি যদি আমাদের এফ হয়, অথবা সি যদি আমাদের কি হয় ও কিন্তু আমরা একবার চেক করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন যে ও কিন্তু একবার চেক করা হয়ে গেছে, তার মানে ও আর চেক করার প্রয়োজন নাই। তারপরে আর চেক করতে হবে, আর হয়, অথবা সি যদি কি হয়, তো সি চেক করা শেষ, ও চেক করা শেষ, ডি চেক করা শেষ, ইও চেক করা শেষ, এফ ও চেক করা শেষ, আর ও চেক করা শেষ। তারপরে আবার সি আসতেছে, সি কিন্তু আগে চেক করা হয়ে গেছে। তারপর আবার ই আসতেছে, ইও কিন্তু আবার চেক করা হয়ে গেছে। তারপর এট লাস্ট এস। তো আমরা এসটা যদি চেক করি তাহলে কিন্তু হয়ে যাবে। যদি এই সবগুলা ক্যারেক্টারের একটা ক্যারেক্টারও মিল হয় তাহলে কিন্তু আমরা কি করব, সি আউট করব ইয়েস। তারপর একটা ব্যাকস্ল্যাশ এন বা এন্ডেল দিতে পারেন। তো ব্যাকস্ল্যাশ এন যেটা আছে সেটা ইউজ করাটাই বেটার। তো ব্যাকস্ল্যাশ এন ইউজ করবেন, এলস অন্যথায় কি করবে, প্রিন্ট করবে নো, সি আউট করবে নো, তারপর ব্যাকস্ল্যাশ, ওকে। তো এইটুকু যদি করি তাহলে কিন্তু আমাদের কোডটা মানে পারফেক্ট। তো এখন জাস্ট এখানে রান দিয়ে আপনি দেখতে পারেন যে এটা আমাদের ম্যাচ করে কিনা টেস্ট কেসের সাথে। এখানে যদি রান বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু রান হবে। তো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে পাস্ট লেখা আসতেছে, তার মানে আমাদের টেস্ট কেসগুলো সবগুলা পাস হয়ে গেছে। আর যদি এখানে পাস না হতো তাহলে রং আনসার বা কিছু একটা দেখাতো রেড হয়ে। তো আমি এই কোডটা কপি করে নিয়ে যাচ্ছি। তো এখন যাব হচ্ছে কোড ফোর্সেসে। এখন যদি এই যে এখানে সাবমিট কোড যেটা আছে সেখানে ক্লিক করি, তো এখানে কিন্তু এ নাম্বার প্রবলেম, এখানে চুজ প্রবলেম প্রথম আসতেছে, চুজ প্রবলেম। তো এখানে কিন্তু আপনার এ নাম্বার প্রবলেমটা চুজ করতে হবে, কিন্তু আমাদের প্রবলেমটা কিন্তু এ নাম্বার ছিল। এ নাম্বার প্রবলেমটা চুজ করে এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন GNU G++20 যেটা আছে সেটা চুজ করবেন, অবশ্যই এটাই চুজ করবেন, বা 17ও চুজ করতে পারেন, তবে 23 না চুজ করাটাই ভালো। এখানে 17 অথবা 20টা চুজ করবেন, GNU G++20 একটু দেখে নেবেন। তারপরে জাস্ট কোডটা যদি পেস্ট করে দেন, পেস্ট করে এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। তো একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্টেড লেখা আসছে, যদিও আমার লোড হইতে একটু সময় নিতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো একটু সময় নিতে পারে আপনার, এখানে দেখবেন কোডটা অ্যাকসেপ্ট হবে। তো
তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব।